সপ্তাহ জুড়ে তীব্র উত্তেজনা, গোলাগুলি, রক্তক্ষয়ী সংঘর্ষের পর সৌদি ও কাতারের মধ্যস্থতায় আপাতত শান্ত পাক আফগান সীমান্ত। তবে কমেনি উত্তেজনা। যেকোনো সময় আবারও গোলাগুলি শুরুর শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে এই পরিস্থিতিটা হঠাৎ নয়। নিরাপত্তা ইস্যুতে বছর জুড়ে কূটনৈতিক উত্তেজনা এবার ছড়ালো যুদ্ধের শঙ্কায়। ট্রাম্পের বাগরাম ঘাঁটি ফেরত চাওয়া, সেটিকে কেন্দ্র করে চীন, রাশিয়া, ইরান ও প্রতিবেশী দেশগুলোর তালেবানদের সমর্থন করা এবং তালেবান পররাষ্ট্রমন্ত্রীর বিরল ভারত সফর নতুন করে এই উত্তেজনার পালে হাওয়া জুগিয়েছে। চিরশত্রু ভারতের মাটিতে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি ইসলামাবাদ মেনে নিতে পারছে না। তবে কি ভারত পাকিস্তানের মতো আরেকটি যুদ্ধের মুখোমুখি দক্ষিণ এশিয়া? বিশ্লেষকরা বলছেন সেই সম্ভাবনা আপাতত ক্ষীণ, কারণ বিবাদমান পক্ষগুলো এমনিতেই অভ্যন্তরীণ নানা জটিলতায় জর্জরিত। কোনো পক্ষই চাইবে না এই সংঘাত বড় হোক। পাকিস্তান এখন নিরাপত্তা বাহিনীর উপর হামলাসহ নানা সহিংসতার মুখে। এর মধ্যে যুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হবে। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও চাপে পড়বে। আর কাবুলও যুদ্ধ করতে চায় না। আফগান নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার সক্ষম। মূলত দেশের জনগণকে এই বার্তা দিতেই পাকিস্তানে হামলা চালিয়েছে তালেবান। বড় কোনো সংঘাতে না জড়ালেও পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না। পাকিস্তানি কূটনৈতিক আসিফ দুরানি মনে করেন, জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান ইস্যুতে দুই পক্ষ যতদিন না কোনো সমঝোতায় আসছে ততদিন পরিস্থিতি উত্তপ্তই থাকবে। এই সংঘাত বড় কোনো যুদ্ধের রূপ নেয়ার সম্ভাবনা খুবই কম। পাকিস্তানের মতো সামরিক সক্ষমতা আফগানিস্তানের নেই। আফগানিস্তানের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা থাকলেও প্রচলিত যুদ্ধে তারা যে পিছিয়ে সেটি তালেবানরাও জানে। তবে বড় যুদ্ধে না জড়ালেও টিটিপি ইস্যুটি যতদিন সমাধান না হবে ততদিন পরিস্থিতি এমন উত্তপ্তই থাকবে। পাকিস্তানের বহুদিনের অভিযোগ, কাবুল ইসলামাবাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপিকে সহযোগিতা করছে। অবশ্য পাকিস্তানের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে আফগানিস্তান। কেবল কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। এরই মধ্যে উত্তেজনা কমাতে দুপক্ষের মিত্র দেশগুলো নানা তৎপরতা শুরু করেছে। গেল কদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে। তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর সেই উত্তেজনা আরও উস্কে দেয়। মুত্তাকির ভারত সফরের প্রথম দিনই কাবুল সহ দুটি স্থানে হামলার ঘটনা ঘটে। এর জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে তালেবান। শুরু হয় পাল্টাপাল্টি হুমকি। দুপক্ষের হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির মধ্যেই শনিবার পাকিস্তানের সীমান্তবর্তী সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তালেবান সেনারা। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। শনিবার মধ্যরাত পর্যন্ত সীমান্তে ব্যাপক গোলাগুলি ঘটে। এ হামলায় পাকিস্তানের ৫৮ জন সেনাকে হত্যার দাবি করে আফগানিস্তান। আর পাকিস্তান বলছে তালেবান সেনাবাহিনী হারিয়েছে অন্তত ২০০ সেনা। মারফাতুন রুচি, স্টার নিউজ।